আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ব্যাংকার্স লার্নিং ক্লাবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ট্রেজারি ম্যানেজমেন্টে 97 সালে একটা অঙ্ক এসেছিল, সেটা হচ্ছে ক্রস রেট বের করার। তা আমরা আজকে সেই অঙ্কটি নিয়ে কথা বলবো, এক্সচেঞ্জ রেট কি এবং ক্যালকুলেশন অফ ক্রস রেট সেটা নিয়ে কথা বলবো। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, এবং যারা এতে উপকৃত হচ্ছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তো প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন যাতে অন্যরা ভিডিওটি পাওয়ার সুযোগ তৈরি হয়। অন্যদের সাথে শেয়ার করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকে থেকে আমি ট্রেজারি ম্যানেজমেন্টের ধারাবাহিক ভিডিও দেওয়া শুরু করব। তো আলোচনা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে আসি। 97তম ব্যাংকিং ডিপ্লোমায় একটা অঙ্ক এসেছিল, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের ডি, যে ক্যালকুলেট ক্রস রেট ফ্রম দ্য কোটেশন গিভেন বিলো। অর্থাৎ এখানে দুইটা ডিফারেন্স কারেন্সির মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা ডিফারেন্স কারেন্সির মধ্যে কোটেশন, সেই কোটেশন থেকে আরেকটা কোটেশন বের করা। এখানে দেখেন শুধু একটাই রেট, অর্থাৎ এখানে সিঙ্গেল রেট। এখানে বিড রেট বা আস্ক রেট বলতে যেটা বোঝাই আমরা, যে নর্মালি আমরা যে ফরেন ট্রেডে যখন অঙ্ক করি তখন দেখি যে একটা সেল প্রাইস থাকে, একটা বাই প্রাইস থাকে। এখানে এই ধরনের কোনো প্রাইস দেওয়া নেই। তো এই অঙ্কগুলো খুবই সহজ, আমরা যখন করব দেখবেন। এখানে বলা হচ্ছে ইউএসডি অবলিক জাপানি ইয়েনের প্রাইস হচ্ছে 145.72, অর্থাৎ এক ইউএসডিতে 145.72 জাপানি ইয়েন বাইসেল হবে। আর ইউএসডি অবলিক বিডিটি হচ্ছে এক ইউএসডিতে 109.50 বিডিটি বাইসেল হবে। এখন আপনাকে জাপানি ইয়েনের এগেইনস্টে বিডিটির বাইসেল না ঠিক ক্রস রেটটা বের করতে হবে, অর্থাৎ এক জাপানি ইয়েনে কত বিডিটি। ঠিক একইভাবে ইউএসডিতে এবং কানাডিয়ান ডলার যেটা, সেটা রেট দেওয়া আছে এক ইউএসডিতে 1.300 কানাডিয়ান ডলার আর এক জিবিপিতে 1.27 ইউএসডি। এখন আপনাকে বের করতে হবে এক জিবিপিতে কয় কানাডিয়ান ডলার পাবেন। তো প্রশ্নটি একেবারে সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন প্রথম অংশ, এখানে কি বলা হচ্ছে, এক ইউএসডিতে 145.72 জাপানি ইয়েন আর এক ইউএসডিতে বিডিটি 109.50। আমাকে বের করতে হবে এই দুইটারই লাস্টের কোটেশন, অর্থাৎ এখানে প্রথম রেটটা, প্রথম কারেন্সিটা ফিক্সড এবং শেষের দুইটা কারেন্সির মধ্যে আপনাকে রিলেট করতে হবে। তো এখন আমি যখন আনসার দিব, আপনি দেখেন যেহেতু জাপানি ইয়েনের এগেইনস্টে বিডি বের করতে হবে, অর্থাৎ এক জাপানি ইয়েন, তাহলে জাপানি ইয়েনটাকে আগে নিয়ে আসতে হবে আপনাকে অবশ্যই। তো এখানে দেখেন জাপানি ইয়েন কি কোথায় আছে, পরে আছে মিন্স হচ্ছে এক ইউএসডিতে 145.72 জাপানি ইয়েন। তা আমরা যদি এটাকে উল্টা লিখি যে 145.72 জাপানি ইয়েন সমান এক ইউএসডি। আবার এখানে যেটা বলা হচ্ছে এক ইউএসডি সমান 109.50 বিডিটি, অর্থাৎ এই এক ইউএসডির পরিবর্তে আমরা 109.50 বিডিটি লিখতে পারি। তার মানে হচ্ছে 145.72 জাপানি ইয়েন সমান 109.50 বিডিটি। তাহলে ঐকিক নিয়মের মতোই এক জাপানি ইয়েন সমান কত হবে, 109.50কে 145.72 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আনসার 0.7514। আপনারা সবসময় কারেন্সির অঙ্কগুলোতে যখন কোটেশন রেট ক্রস রেট বের করবেন, কোটেশন দেবেন, সবসময় চেষ্টা করবেন যে দশমিকের পর অন্তত 4টা ডিজিট নিতে, তাইলে অঙ্কটা মোর একুরেট হবে আপনাদের। দেন পরের অংশ দেখেন, এখানে কি বলা হচ্ছে, ইউএসডি রেগিস্ট্রে কানাডিয়ান ডলারের রেট দেওয়া আছে, এক ইউএসডি সমান 1.300 কানাডিয়ান ডলার আর এক জিবিপি সমান 1.27 ইউএসডি। এখন আপনাকে বের করতে হবে জিবিপি রেগিস্ট্রে কানাডিয়ান ডলার। এখানে দেখেন প্রথমের দুইটা কারেন্সি ছিল ফিক্সড আর পরের দুইটা কারেন্সি এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার দেখেন কারেন্সি কিন্তু ফিক্সড না, ক্রস। এক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, এটা আরো সহজ অঙ্ক। আপনাকে কি বলা হচ্ছে, জিবিপি রেগিস্ট্রে কানাডিয়ান ডলার কত। আমার প্রশ্নে কি বলা আছে দেখেন, প্রশ্ন অনুযায়ী এক জিবিপি সমান ইউএসডি 1.27। তাহলে আমরা লিখতে পারি এক জিবিপি সমান 1.27 ইউএসডি, আবার এক ইউএসডি সমান 1.36 কানাডিয়ান ডলার, অর্থাৎ
ইউএসডির জায়গায় আমরা কানাডিয়ান ডলারের ভ্যালুটা বসাতে পারি। তাহলে 1 জিবিপি সমান 1.27 ইন্টু 1.36 কানাডিয়ান ডলার, অর্থাৎ 1 জিবিপি সমান 1.7272 কানাডিয়ান ডলার। এটা হচ্ছে একটু সহজ। অর্থাৎ আপনি যদি দেখেন যে এখানে কারেন্সিগুলো ক্রস, মানে বেস একটা ফিক্সড কারেন্সিটা ক্রস, সেক্ষেত্রে আপনার অঙ্কটা ঠিক এভাবে করবেন। আর এখানে ফিক্সড কারেন্সিটা যদি প্রথমে থাকে তাহলে এভাবে করবেন। আচ্ছা, এখন এটা তো 97 সালের প্রশ্ন, সরি 97 না, 97তম ডিপ্লোমা পরীক্ষা। এখন 98তম ডিপ্লোমা যদি এই প্রশ্ন দেয়, আবার ঘুরিয়েও দিতে পারে। এখন বলা মুশকিল, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা প্রশ্ন দেখেন, আসলে প্রশ্নের রিপিটিশনও হচ্ছে, আবার অনেক সময় টুইস্ট থাকে প্রশ্নের মধ্যে। যদি আপনাকে প্রশ্নে এই জিবিপি অবলিক কানাডিয়ান ডলার, অর্থাৎ 1 জিবিপির এগেইনস্টে কত কানাডিয়ান ডলার, এইভাবে না দিয়ে যদি এমন দিত যে 1 কানাডিয়ান ডলারের সমান কত জিবিপি, অর্থাৎ কানাডিয়ান ডলার এবং জিবিপির মধ্যেকার রেট বের করতে বলা হতো, তাহলে কি করতেন? আমি এটা একটু এক্সট্রা নিয়ে আসছি। এখানে দেখেন 1 ইউএসডি সমান 1.300 কানাডিয়ান ডলার, 1 জিবিপি সমান 1.27 কানাডিয়ান ডলার। এখন আমাকে এখানে বলা হচ্ছে, এখানে কোশ্চেন ছিল জিবিপির এগেইনস্টে কানাডিয়ান ডলার। আমি এখানে একটা বিকল্প আবার প্রশ্ন তৈরি করেছি, সেটা হচ্ছে 1 কানাডিয়ান ডলার সমান কত জিবিপি আপনাকে রেট বের করতে বলেছি। এখন 1 কানাডিয়ান ডলারে কত জিবিপি সেটা বের করতে গেলে আপনি কিন্তু ঠিক এই ধরনের একটা ফর্মুলায় আসতে হবে। তো এই ধরনের ফর্মুলায় দেখেন প্রথমে দুইটা কিন্তু ইউএসডি ছিল, আর এখানে কিন্তু একটা ইউএসডি একটা জিবিপি। তা আমাদের যেটা কাজ করতে হবে যে এইখানে ইউএসডিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, অর্থাৎ এটাকে উল্টে দিতে হবে। দেখেন আমি কি করেছি, যে অ্যাট ফার্স্ট ইউ ক্যালকুলেট দ্য ইউএসডি অবলিক জিবিপি, অর্থাৎ এটাকে আমরা উল্টে দেব, উল্টে দিয়ে প্রথম কারেন্সিটাকে ইউএসডি নিয়ে আসবো। তাহলে এই ইকুয়েশন থেকে কি বোঝা যাচ্ছে, 1 জিবিপি সমান 1.27 ইউএসডি, অর্থাৎ 1.27 ইউএসডি সমান 1 জিবিপি। সুতরাং 1 ইউএসডি সমান 1 ডিভাইডেড বাই 1.27 জিবিপি, অর্থাৎ 1 ইউএসডি সমান 0.79 জিবিপি। এবার আপনি ঠিক এখানে যেভাবে করেছেন এভাবে কানাডিয়ান ডলারের এগেইনস্টে জিবিপি রেটটা বের করতে পারবেন। সো এখানে ইউএসডি অবলিক কানাডিয়ান ডলার প্রশ্নে দেওয়া ছিল 1.36, আর আমরা এখানে ইউএসডি অবলিক জিবিপি বের করেছি 0.79। তারপর কানাডিয়ান ডলার এগেইনস্টে জিবিপির যে রেট, সেটা হচ্ছে আমরা কি জানি 1.300 কানাডিয়ান ডলার সমান 1 ইউএসডি, আর 1 ইউএসডি সমান হচ্ছে 0.79 জিবিপি। আমি ইউএসডির জায়গায় জিবিপি লিখে দিলাম। 1.36 কানাডিয়ান ডলার সমান 0.79 জিবিপি। সুতরাং 1 কানাডিয়ান ডলার সমান কি হবে, 0.79 কে 1.300 দিয়ে ভাগ করলে যেটা হবে 0.5809 জিবিপি। এই হচ্ছে আমার অঙ্ক। এভাবে আপনি অঙ্ক বের করবেন। তবে আপনার এখানে যেমনটা শুধু একটা রেট দিয়ে, অর্থাৎ বোঝানো হচ্ছে আপনি সেল এবং বাই রেট দুটো একই, পরীক্ষায় ঠিক ভিন্ন ধরনের কোটেশনও আসতে পারে, যেটা ফরেন ট্রেডে নর্মালি আসে। ফরেন ট্রেডে যেটা হয়, আপনার ফরেন ট্রেডের পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তারা দেখবেন সেটা দুইটা ভিন্ন ভিন্ন কারেন্সির বাই রেট ক্রস সেল রেট দুইটা রেট দেওয়া হয়, সেখান থেকে ক্রস রেট বের করতে বলা হয়। তো এখানে যদিও এবারের পরীক্ষায় শুধু একটা রেট দিয়ে, মানে বাই বা সেল যে কোনো একটা দিয়ে করা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে বাই সেল দিয়েও এবারের পরীক্ষা বা 98তম ডিপ্লোমা পরীক্ষা আসতে পারে। এই জন্য আমি আরেকটি ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য, যে যদি বাই এবং সেল রেট, অর্থাৎ এখানে দুইটা রেট থাকে, এখানেও দুইটা রেট থাকে, সেক্ষেত্রে এই রেটটা কীভাবে বের করবেন আপনারা দেখে নেবেন। আমি সেটা শীঘ্রই আপলোড করব। আর এই ভিডিওটি আপনারা দেখে যে অঙ্ক এসছে, এই ধরনের অঙ্ক যদি একটা রেট দিয়ে অঙ্ক আসে, তাহলে কিন্তু আপনি যে কোনোভাবেই করতে পারবেন। আমি বিকল্প আরেকটা অঙ্ক এখানে নিয়ে এসেছিলাম। আশা করি আপনাদের সবার এটা কাজে আসবে। সবাই আশা করি ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ট্রেজারি ম্যানেজমেন্টের উপর আমি বিভিন্ন টপিকস ওয়ারি, যে রেট, এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রেট কি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি, মানি মার্কেট কি, কিংবা ডেরিভেটিভস নিয়ে আমি কয়েকটি ভিডিও শীঘ্রই আপলোড করব। আমার সাথেই থাকবেন। অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরা উপকৃত হয়। তো সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। আমার জন্য অবশ্যই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।